আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। শান্তির বাণী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ শুনব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেবার পর তার পবিত্র গোসল মুবারকের এক অত্যন্ত শিক্ষণীয় ও অলৌকিক ঘটনা। এই হৃদয়স্পর্শী গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও ভবিষ্যতে এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি চেপে দিন এবং অন্য ভাই বোনদের কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজটিও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। চলুন এবার শুরু করা যাক আমাদের আজকের শিক্ষণীয় গল্প। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গোসল মুবারকের এক অলৌকিক ঘটনা। আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার পবিত্র গোসল মুবারকের সময় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলাদের এক গভীর চিন্তায় মগ্ন হলেন। তারা পরস্পরের মধ্যে আলোচনা করতে লাগলেন যে অন্যান্য মৃত ব্যক্তিকে যেভাবে কাপড় খুলে গোসল দেওয়া হয়, হুজুরকে কি সেভাবে কাপড় মুবারক খুলে গোসল দেওয়া হবে নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে? এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে গভীর আলোচনা চলছিল। হঠাৎ সবার উপর এক অদ্ভুত ঘুমের আবেশ নেমে এলো। সবাই যেন একটু ঘুম ঘুম ভাব অনুভব করতে লাগলেন। অতঃপর সবার কানে এক অলৌকিক আওয়াজ ভেসে এলো, যেন কোনো অদৃশ্য সত্তা বলছেন, তোমরা জানো না ইনি কে? সাবধান, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাপড় খুলবে না, ওনাকে কাপড় সমেত গোসল দাও। এই অলৌকিক বাণী শোনার সাথে সাথে সবার চোখ খুলে গেল এবং তারা বুঝতে পারলেন তাদের করণীয় কি। অতঃপর হুজুরকে কাপড় সমেত গোসল দেওয়া হলো। মনে রাখবেন, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা সবার থেকে আলাদা ও বৈশিষ্ট্যময়। তার অনুরূপ কোনো ব্যক্তি হতে পারে না। তার জিন্দগি জীবন, বেসাল শরীফ মৃত্যু, গোসল শরীফ, তার রওজা মুবারকের শান, মোট কথা তার প্রতিটি বিষয়ই বৈশিষ্ট্যময়। কোনো ব্যক্তি কোনো বিষয়ে তার অনুরূপ হতে পারে না। তথ্যসূত্র মাওয়াহিবুল লাদুন্নিয়া ৩৭৮ পৃষ্ঠা, দ্বিতীয় জিলদ, ইসলামের বাস্তব কাহিনী, প্রথম খণ্ড। প্রিয় দর্শক, এই অলৌকিক ঘটনা থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনন্য মর্যাদা এবং তার প্রতি আল্লাহ তাআলার বিশেষ সম্মান সম্পর্কে জানতে পারলাম। তার জীবনের প্রতিটি দিকই যে আমাদের জন্য শিক্ষণীয় ও অনুসরণীয়, তার এই ঘটনা আরও বার প্রমাণ করে। আপনার ভাবনাগুলো অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে আমাদের সাথেই থাকুন। সবশেষে আপনাদের কাছে অনুরোধ, এই শিক্ষণীয় গল্পটি আপনার পরিবার ও বন্ধুর মাঝে শেয়ার করে দিন, যাতে তারাও আমাদের প্রিয় নবীজির এই অনন্য ঘটনা এবং তার মহান আদর্শ সম্পর্কে জানতে পারে। সকলকে নবীজির সুন্নত তরিকায় এবং আল্লাহর হুকুমে চলার মতো রহমত ও তৌফিক দান করুন।